আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে বীজগাণিতিক সূত্রাবলী পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসটিতে যে আমাদের প্রয়োজনীয় সূত্রাবলী রয়েছে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা প্রায়োগিক সমস্যাগুলো নিয়েই বেশি কথা বলবো। তবে আমি চেষ্টা করব আজকের ক্লাসের শেষ 5 থেকে 10 মিনিট সময় আমরা গতকালকের ক্লাস এবং আজকের ক্লাসের প্রায় অধিকাংশ অঙ্ককে কিভাবে কোনো প্রকার সূত্র ছাড়াই আপনি সমাধান করতে পারেন তার একটি অসাধারণ ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তবে যথারীতি আমরা সূত্রকে সামনে রেখে কিভাবে শর্টকাটে সমাধান করতে পারি সে আলোচনায় আমরা শুরুতে মনোযোগী হব। তো শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আমার কথা আপনি সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। যদি সুস্পষ্টভাবে শুনতে পান তাহলে প্লিজ একটু কমেন্টে জানান। থ্যাংক ইউ। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনা শুরু হবে 58 থেকে। 58 থেকে আমরা আজকের আলোচনা শুরু করব। আমাদের 58-এ দেখুন শুরুতে একটা মান দেওয়া আছে যে √6 প্লাস √5। এই অঙ্কটিতে আমার যেটি চাওয়া হয়েছে যে x² 1/x² মানটা আমার কাছে চাওয়া হয়েছে, রাইট? এখন এই মানটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। ওকে, আমরা যদি এই মানটা বের করতে চাই, অর্থাৎ এটি মানে তো বুঝতে পারছেন যে a² + b² অর্থাৎ a + b² - 2ab। ওকে, অর্থাৎ এই মানটা আমাকে বের করতে হবে যেখানে আমার a + b লাগবে। অর্থাৎ আমি যদি এটিকে a ধরি, এটিকে b ধরি, অর্থাৎ এর জন্য আমার এরকম একটি মান লাগবে। অর্থাৎ x এর মানটি আমাদের দেওয়া আছে, আমাদের 1/x এর মানটা লাগবে। তার মানে শুরুতে অঙ্ক সমাধানের পূর্বে আমাকে এখানে 1/x এর মানটা আমাকে বের করে নিতে হবে। 1/x এর মান বের করার বিষয়টা আমি গত ক্লাসে কথা বলেছিলাম যে আমরা যদি এই যে এখন পজিটিভ আছে অর্থাৎ √6 প্লাস √5 এটি দিয়ে এর বিপরীতটা দিয়ে অর্থাৎ মাইনাস দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে 1/x এর নতুন একটা মান আমরা পাবো। এরকম যেমন আমরা যদি এভাবে গুণ করি √6 মাইনাস √5, তারপর √6 প্লাস √5 আমার এখানে রয়েছে, তাহলে √6 অর্থাৎ আমরা যদি এভাবে উভয় পক্ষকে গুণ করি, আপনি রিটেন ম্যাথে সাইটে লিখে দিতে পারেন, বাট আমরা লিখছি না কারণ লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের √6 উপরে আর মাইনাস, তাহলে এখানে √6 স্কোয়ার হবে, √5 স্কোয়ার হবে। আমরা যদি লক্ষ্য করি এখানে √6 √5 আর নিচে আমরা এর আগেও বলেছি যে √6 এর উপর স্কোয়ার থাকলে এটা কাটা, তার মানে 6। তাহলে এখানে 6, একইভাবে এখানে 5, তাহলে √6 মাইনাস √5 নিচে 1, আলটিমেট √6 √5 চলে আসতেছে, রাইট? তার মানে আমরা দুটো মান পেয়ে গেলাম, একটি মান হচ্ছে প্লাসের আর একটি মান হচ্ছে মাইনাসের। আমি অঙ্কের সুবিধার্থে এইটুকু মুছে নিচ্ছি যেহেতু আমরা রিটেন অঙ্কের দিকে যাচ্ছি না।
যদিও অলরেডি আমার রিটেন হয়ে গিয়েছে। ওকে, আপনারা যদি এই দুটো পাশাপাশি লক্ষ্য করে দেখেন যে একটি পজিটিভ মান আসছে আর একটি নেগেটিভ মান আসছে। অনেকে বলে থাকেন যে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হবে। এই ব্যাপারে আমি আপনাদেরকে বলি, আপনাদের শুধু একটা টেস্ট করে দেখবেন। টেস্টটা হচ্ছে এরকম, ধরেন এই মানটা দেওয়া আছে, একে একটু বর্গ করে নেবেন। ওকে, এই মানটাও বর্গ করে নেবেন। এদের বিয়োগফল মানে এই দুটো অথবা বিয়োগ করা দরকার নেই। ধরেন এটা আসলে কত 6, এটা আসলে কত 5। অর্থাৎ এই যে দুটো দেওয়া আছে এদেরকে বর্গ করার পর যদি দেখেন এরা ক্রমিক সংখ্যা, এরা কি ক্রমিক সংখ্যা, তাহলে মনে করবেন যে এখানে প্লাস আছে মানে কি পরে মাইনাস হবে। আর যদি ক্রমিক সংখ্যা না হয় তাহলে কিন্তু হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি যে এটাকে যে মানটা দেওয়া থাকবে এই দুটো ডিজিটটাকে বর্গ করবেন। যদি এদের রেজাল্টটা বর্গ করার পর ক্রমিক সংখ্যা হয় তাহলে মনে করবেন যে কি এটার রেজাল্টটা প্লাসের বিপরীত হবে, মাইনাস। ওকে, তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা মাইনাস হবে। আর অধিকাংশ ক্ষেত্রেই যে পরপর থাকলে নেগেটিভ নিলেই হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, অধিকাংশ প্রিলির ম্যাথগুলি এই টাইপেরই থাকে। ওকে, এবার আসুন, তাহলে আপনি যদি এটার প্লাস এক্স প্লাস 1/x আপনি এই দুটো যদি যোগ করেন, কারণ আমরা বলেছিলাম এইটুকু লাগবে, তাহলে কি হচ্ছে √6 √5 প্লাস √6 মাইনাস √5। দেখেন যোগ করলে একটা নেগেটিভ আছে মানে কি এই দুটো বাদ, তাহলে 2√6। ওকে, তার মানে আমার এর মানটা আসলো 2√6। ওকে, তাহলে আমি সরাসরি জায়গা সেভ করার জন্য আমি এখানে লিখলাম 2√6। কিন্তু শুধু জায়গা সেভ করার জন্য না, আমরা ডিরেক্টলি যদি চিন্তা করি তাহলেও আমরা এটা পাবো। যদি পজিটিভ নেগেটিভ হয় আপনি এটা সরাসরি এই দুটো বাদ দিয়ে দেবেন, অর্থাৎ প্লাস মাইনাস ফিগারটা মুখে মুখেই বাদ দেবেন, তাহলে একটা দুটো √6। এর জন্য আপনার যোগ করারও দরকার নেই। ওকে, এবার আসুন আমরা যদি সূত্রটাকে প্রয়োগ করি তাহলে আমাদের এই সূত্রে আমরা আসতেছে এটা সমান আমাদের আসতেছে কত মাইনাস। দেখেন আপনি কিন্তু পরীক্ষার হলে এক্স মানে এ বিটা লেখার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আপনি তো জানেন যে ওটা এক্স এই এক্স কাটা যাবে, রাইট? তাহলে আমাদের এই যে মানটা 2√6, ওকে, আমি এখানে সমান চিহ্নটা দিলাম যে এটার সমান এটা। ওকে, তাহলে 2√6 মাইনাস 2। তাহলে এইটুকু আপনি কিভাবে ভাঙাবেন? 2√6কে আপনি কিভাবে ভাঙাবেন? এটা এর সাথেও আছে, এই জায়গায় অনেকে ভুল করে, এই যার কারণে রেজাল্ট পাল্টে যায়। তাহলে এটি হবে 4 আর এটি পাওয়ার কাটা এটা 6, তার মানে হচ্ছে কত 24। তাহলে এটি হচ্ছে আমার কত 24 মাইনাস 2, অর্থাৎ আমার উত্তর হবে কত? এখানে উত্তর হবে 22। এবার এই যে অঙ্কটা আমি কথা বললাম অনেক এবং লিখলাম অনেক, আপনাকে পরীক্ষার হলে এত লম্বা সময় লিখে সমাধান করা সম্ভব না। তার মানে আপনি দেখেন আমি বিষয়টাকে কত সহজভাবে আমরা চাইলে চিন্তা করতে পারি। প্রথমত হচ্ছে এটি আছে, এটা ক্রমিক, তার মানে এটি বাদ যাবে। তার মানে আমাদের এক্স প্লাস এটার সরাসরি আপনি এটা যেহেতু ক্রমিক, তাহলে আপনি আমি আবার একটু দেখিয়ে বলছি, নচেত অনেকে কনফিউজড হয়ে পড়বেন। তার মানে কি এটা কাটা, তাহলে এটা প্রশ্নপত্রে তাকিয়ে আপনি বলে দিতে পারবেন, সরাসরি বলে দিতে পারবেন 2√6। ওকে, তারপর এটা কি হবে? যেহেতু এটা প্লাসের নিয়েছি তার মানে কি এটা বর্গ হবে। বর্গ যদি হয় লক্ষ্য করে তাহলে বাহিরে -2 হবে, সরাসরি 24 মাইনাস 2 22। অর্থাৎ কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে ধৈর্য ধরে এগোতে হবে। আগে ডিটেলস বুঝে দেন তারপর আপনাকে কি করতে হবে? শর্টকাটের দিকে এগোতে হবে। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। আরও 1-2টো অঙ্ক দেখার পর আপনার আলটিমেট টোটাল বিষয়টা এমনিতেই ক্লিয়ার হবে।
তাহলে তো আমার মনে হয় যে পরেরটা সমস্যা হওয়ার কথা না। পরেরটা যদি খেয়াল করে দেখেন, পরেরটা ক্রমিক না। পরের যে আপনি দেখেন 59 যেটা, এখানে কিন্তু ক্রমিক না, সরি এটা ক্রমিক। কিভাবে দেখেন, আমাদের এক্সের মানটা দেওয়া আছে 3/2√2, এটা দেওয়া আছে। আমি বলছিলাম কি এটাকে বর্গ করেন আর এটাকেও বর্গ করেন। ওকে, দুটোকে বর্গ করলেন, তাহলে এটি হলো 9, এটা 2 দুগুণে কি 4, 4 দুগুণে 8। দেখেন এরা কিন্তু ক্রমিক। এরাও যেহেতু ক্রমিক, তার মানে আপনি সরাসরি আর সমাধান করার দরকার নেই। আপনি কি করবেন, এটার সমান সমান কি লিখবেন, এখানে 3 - 2√2। আর যারা আরও বেশি চালাক আছেন তারা এই কাজটাও করবেন না, সরাসরি কি করবেন, এখানে অর্থাৎ সরাসরি x + 1/x সমান কত নেবেন, 6 নেবেন। কারণ 2 3 যোগ করবেন, অথবা উনি সরাসরি যদি আপনার এটি সমস্যা হয় এই দুটো যোগ করবেন, তাহলে 6 হয়ে যাবে। তাহলে এটি যদি আপনার কি হয়, স্কোয়ার হয়, তাহলে বাহিরে কি হবে, -2। তাহলে আমার কথা হচ্ছে 34। ও সরি, এখানে তো আমার পুরো অঙ্কের মানটা চায় নাই, আমি পুরো অঙ্কটাই করে ফেলছি। তারা শুধু জাস্ট এইটুকুর মান চেয়েছে, মানে এইটুকুর মান চেয়েছে, এইটুকুর মান চেয়েছে। এইটুকুর মান চাইলে তো এটা সমানকে আমরা এটা লিখে, এটা আমি কয়েকবার কথা বলে ফেলেছি, তার মানে হয়ে গেল। আর যদি টোটালটা মান চাইতো তাহলেও আমাদের কয়েক সেকেন্ডের বেশি সময় লাগতো না। একটু কমেন্ট করুন যে এতক্ষণ আলোচনাটা কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারেননি। আমি আবারও বলছি, যারা উইক আছেন তাদের কিন্তু একটি ক্লাস 2 থেকে 3 বার করতে হবে। আমি আবারও বলছি, যারা ওরিয়েন্টেশন ক্লাসটা করেননি তাদের অবশ্যই মূল ক্লাসে এসে কনফিউজড হবেন। আর একটু আপনারা একটু বলেন এখানে ওকে, ওকে, দেখুন আমাদের এইটুকুর মান দেওয়া আছে কত, 3 + 2√2। আমাদের বের করতে হবে, এই মানটা আমাকে বের করতে হবে। আমরা জানি এটি সমান হচ্ছে 1/x। এখন আপনি যদি বলেন যে এটি বুঝেনি, তাহলে আমার অভিযোগ হচ্ছে আপনি আমার বিগত ক্লাসগুলি করেননি। কথাটা ক্লিয়ার? যদি আপনি মনে করেন যে এটা সমান এটা কেন লিখলাম, তাহলে মনে রাখবেন আমি আপনাকে পড়াতে পারবো না। কারণ কি, আপনি ক্লাস মিস করে পড়ে এসে শুধু আপনি সময় নষ্ট করবেন। এটি কিন্তু আমি বিগত ক্লাসে বলেছি যে এটাকে এভাবে লেখা যায়, নাম্বার 1। তাহলে আপনাকে এইটুকুর মান বের করতে হবে, এইটুকুর এটার মান বের করতে হবে। ওকে, এটার মান বের করতে হলে তাহলে x সমান যদি এটা হয়, তাহলে এটা সমান উপরে 3/2√2। ওকে, যেহেতু উপরে 1 আমি বিপরীত ভগ্নাংশ করে লিখলাম। এবার একে সলিউশন করতে হবে। মনে রাখবেন 1/x যদি এভাবেই রাখেন তাহলে নতুন আমরা মান পাচ্ছি না। গণিতের কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেট করে কত সহজীকরণ করা যায়। এই ক্ষেত্রে আমাদের একটা সাধারণ মেথড হচ্ছে যে কোনোটার বিপরীত ভগ্নাংশের মানকে আমরা প্রায় সময় কী করি, এখানে যে হর যেটা থাকে তার বিপরীতটা দ্বারা উভয় পক্ষকে গুণ করি। ওকে, উভয় পক্ষকে আমি গুণ করলাম কি এর বিপরীতটা দ্বারা, তাহলে বিপরীতটা দ্বারা গুণ করার পর আমাদের বিষয়টা এমন দাঁড়ালো। এখন যদি এই জায়গায় কেন প্রশ্ন করেন, তাহলে কিন্তু প্রশ্নটাই আপাতত সময়ের জন্য ভুল। ওকে, তাহলে উভয় পক্ষকে আপনি এটি দ্বারা গুণ করলেন। এটা ভগ্নাংশের নিয়ম হচ্ছে লব ও হরকে সবসময় একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। ওকে, এবার দেখেন এরপর আমাদের দাঁড়ালো কি, উপরে 3/2√2 আর নিচে
এখন এই গুণটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, এটি নিয়েও আমি বিগত ক্লাসে কথা বলেছি। কিভাবে কথা বলেছি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে আমি আবারও বলছি, আপনি যদি আমার প্রত্যেকটা ক্লাস না করেন অথবা কোনো কারণে মিস করেন, দেখুন আমি আবারও বলছি, সেটি আপনি কখনোই মানে আমার কাছে ম্যাথটা আপনি শিখতে পারবেন না, অথবা আপনি আমি যে ওরিয়েন্টেশন ক্লাসে যে পরামর্শটা দিয়েছি সেটা আপনি ফলো করতেছেন না। ওকে, দেখুন এখানে আমরা বিপরীত ভগ্নাংশ, আমি এখানে দেখেন বিপরীত রাশি দিয়ে গুণ, দেখেন গণিতের ক্ষেত্রে অনেক জটিল সমাধান আপনি উপপাদ্য থেকে শুরু করে যেগুলিতে যে যখন গণিতবিদগণ এটা নিয়ে চর্চা করেছেন, দেখেন আপনি এই বিপরীতটা দ্বারা গুণ করলে নতুন একটা মান পাচ্ছেন। তার মানে কি এই যে মানটা পাচ্ছেন সেটা এই ভগ্নাংশর চাইতে সহজ কেনা, সেটা বলেন। আপনি এই মানটা নিয়েও অঙ্ক করতে পারেন, কিন্তু এই মানটা কি আপনার জন্য অঙ্ক সমাধানে কঠিন হবে না ভগ্নাংশ হিসাব করাটা? তাহলে সেখানে আপনার কি হচ্ছে, যদি বিপরীত মানটা দিয়ে গুণ করেন তাহলে আপনার আরেকটা সরল মান আসতেছে। সো এই কারণেই আমরা গণিতের ক্ষেত্রে সবসময় সহজীকরণের পক্ষে। এবার আসেন, তাহলে এটা সমান হচ্ছে কি এ প্লাস বি আমার এ মাইনাস বি। এটি নিয়েও আমি কথা বলেছি যে কিভাবে গুণ করে আমরা এটিকে আনতে পারি। ওকে, তাহলে এই দুটো গুণ করলে তাহলে এটা কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে স্বাভাবিকভাবে এটা 3 স্কোয়ার মাইনাস 2 রুট ওভার স্কোয়ার, বেশ এইটুকু আমাদের আসলো। এবার লক্ষ্য করেন আমাদের এখানে 3 2 রুট ওভার 3, ওকে, তাহলে 3 তিরিকে 9। তারপর লক্ষ্য করেন এটাকে আপনি বের করবেন, এটা বের করার নিয়ম হচ্ছে কি 2 রুট ওভার 2 স্কোয়ার। তাহলে এটি 2 এর উপরও স্কোয়ার আছে, এটি নিয়েও আমি বিগত ক্লাসে কথা বলেছি, এর উপরও রয়েছে। এখন লক্ষ্য করেন তাহলে এটা 4, এটি কাটা, তাহলে 2, তাহলে কত হলো 8। তাহলে আমার দাঁড়ালো কত 3 2 ওভার 2 2 রুট ওভার 2, এখানে 1, তাহলে 3 এটি দাঁড়ালো। তার মানে কি আমার এই মানটি আসলো এটার বিপরীত মান। ওকে, 3 মাইনাস 2 রুট ওভার 2, ক্লিয়ার? এবার বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? আর আরেকটি বিষয় হচ্ছে, যারা আমার এই অধ্যায়টা করানোর পর আপনাদের সাথে আমি জুম মিটিংয়ে মিট করব, আপনারা বিশেষ করে যারা আমার এই চলমান ক্লাসকে বুঝতে পারতেছেন না তারা অবশ্যই আমার জুম মিটিংয়ে অংশগ্রহণ করবেন। সেখানে শুধুমাত্র যারা বুঝতে পারতেছেন না তাদের নিয়ে আমি জুম মিটিংয়ে কথা বলবো, যে আপনার সমস্যাটা কি সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, আপনার যেখানে দুর্বলতা আছে আমি সেটা ফাইন্ড আউট করে আপনাকে পরামর্শ দেব। কথাটা বুঝতে পারছেন কিনা? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা এখানে 60 নম্বর অঙ্কটা পারবো, ওই একই টাইপের অঙ্ক। আমি একটু সামনে এগোচ্ছি। ওকে, 61 নম্বর ম্যাথটা দেখেন, 61 নম্বর ম্যাথ। এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5x প্লাস 1 এটা সমান 0। এখন আপনার কাছে যে মানটা চাওয়া হচ্ছে, দেখেন পূর্বে যে মানটা চাওয়া হয়েছিল সেটা এরকম মান চাওয়া হয়েছিল, রাইট? এইরকম মানের আমাদের সূত্র ছিল, বাট এই এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের এটার কোনো সূত্র নেই, এটা উৎপাদকের একটা সূত্র আছে। উৎপাদকের সূত্রটা হচ্ছে এরকম, আপনি চাইলে এগুলি নোট করে রাখতে পারেন। এটি উৎপাদকে একটা সূত্র আছে, সেটি হচ্ছে a প্লাস বি, একটু আগে যেটা বললাম a মাইনাস বি, অর্থাৎ উৎপাদকের এভাবে উৎপাদক আকারে লেখা যায় যদি এটা থাকে, ক্লিয়ার? তার মানে এটির সরাসরি সূত্র থাকলেও এক্ষেত্রে আমরা উৎপাদকের সূত্র ব্যবহার করব। এখন আসেন
এখন যদি এই সূত্রটাকে আমরা ব্যবহার করি তাহলে বলেন তো, তার আগে এটার মান বের করতে হলে এরকম দুটো মান লাগবে, অর্থাৎ একটা এক্স 1/x a প্লাস বি, আরেকটা লাগবে এক্স 1/-1/x, এরকম দুটো মান লাগবে। এটি হচ্ছে অঙ্কের রিকোয়ারমেন্ট, যে অঙ্কটি সমাধান করতে গেলে এরকম দুটো মান লাগবে। এখন এরকম দুটো মানের কোনো একটা মানও কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। ওকে, তাহলে বুঝতে হবে যে এটাকে আপনাকে একটু সাজিয়ে নিতে হবে। এখন সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার অভ্যাস যদি না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। যেমন আমি 1-2 বার চর্চা করলে তারপরে দেখা মাত্রই আবার মানে আপনি ডিরেক্টলি পারবেন। যেমন এটাকে আমি ডান পাশে নেব সমীকরণ অনুসারে, তাহলে এখানে x² + 1 থাকলো, তাহলে এই পাশে থাকলো √5x। এখন আমি এটাকে কেন এ পাশে নিলাম? কারণ আমার লক্ষ্য হচ্ছে এরকমভাবে x + 1/x অথবা x - 1/x একটা কি আনতে হবে, এই টাইপের একটা মান আনতে হবে। এই কারণে আমি এভাবে সাজালেই কেবলমাত্র এটি আসবে। দেখুন, এবার আমি এই x দিয়ে যদি এই দুটোকে ভাগ করি, x² ভাগ 1x, তাহলে ভাগ করলে এটি দ্বারা এর সাথেও ভাগ হবে, এর সাথে ভাগ হবে। তবে যারা দুর্বল আছেন তারা দেখেন, একে আমি এভাবেও লিখতে পারতাম, অর্থাৎ √5x আমি এর সাথে আমি এভাবে টোটালটার সাথে এটি ভাগ দিতে পারতাম। ওকে, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে এর পূর্বে সম্ভবত প্রথম দিকের ক্লাসে বলেছিলাম, যদি আপনার এরকম থাকে তাহলে এটাকে আলাদা করে আমরা লিখতে পারি। শুধুমাত্র আপনারা হয়তো ক্লাস মিস করেছেন, এই ভয়ে আমি বারবার রিপিট করতেছি, কিন্তু মনে রাখবেন বারবার রিপিট করে কিন্তু আমি ক্লাস এগোতে পারবো না। এই কারণে আপনাকে পরিশ্রম করে পিছনের পড়াগুলি দেখে ফেলতে হবে। সো হয়তো আমি 1-2 ক্লাস হয়তো বারবার পিছনের পড়া আমি রিপিট করব, কিন্তু তারপর করব না। কেন করব না? কারণ আমি দেখব তখন মনে হবে যে আসলে আপনি জাতিগতভাবে অলস মানুষ, সো আপনাকে তুলে আনা আমার সাধ্যিতে নেই। ওকে, দেখুন, তাহলে একে আমরা কিভাবে লিখতে পারি? এর সাথেও দিয়ে দিতে পারি, আমরা এর সাথেও দিয়ে দিতে পারি। ক্লিয়ার? ওই লাইনটা আমি সরাসরি লিখলাম। তাহলে সরাসরি লিখলাম কেন? কারণ আমার পরীক্ষার হলে সময় সেভ করতে হবে। আমি এইটুকু বেসিক পুরোপুরি জানি। বেসিক না জেনে কখনোই আপনি কয়েক সেকেন্ডে অঙ্ক করতে পারবেন না। এবার আসেন, তাহলে এই দুটো একটা এক্স দিকে দুটো এক্সকে কাটলে একটা এক্স থাকবে। এই নিয়মটাও আমি প্রথম ক্লাসে কথা বলেছি। তার মানে দেখেন, আমরা কিন্তু এই একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, আমি একটা মান পেয়ে গেলাম, তার মানে আমার আরেকটা মান বাকি রইল। দেখেন, দুটো রিকোয়ারমেন্টে একটা রিকোয়ারমেন্ট আমরা অলরেডি ফুলফিল হয়েছে। এখন যারা একটু চালাক আছেন তারা এমনিতেই বুঝবেন যে এটাকে ডানে নিলে এটি মূলত 1/x = √5 আসবে। একটু দেখেন, যারা চালাক আছেন ডিরেক্টলি এটা লিখে ফেলতে পারবেন। এখন আপনি যেহেতু দুর্বল, আপনি 4 বার 5 বার 3 বার 4 বার আপনি এইভাবে করেন, করার পর আপনার চোখেও পড়বে যে এই লাইনটা সরাসরি আপনি লিখতে পারবেন। এখন আপনি যদি মনে করেন আমি একবার ফু দিয়ে দিলেই আপনার সমস্যা দূর হয়ে যাবে, এটা ভুল ধারণা। এবং ওকে, তাহলে এবার আমি সরাসরি বুঝতে পারলাম যে আমার কত আসবে। এখানে এক্স প্লাস, আমি মাঝখানে লাইনগুলি মিশিয়ে দিলাম যাতে করে আমি একটু জায়গা পাই। তাহলে এটা সমান আমার এটা আসবে। এখন আসে, তাহলে আমাদের এই মানটা আমরা কিভাবে পাবো? এখন আমার কিন্তু a প্লাস বি, a মাইনাস বি, এই দুটোই থাকে, এরকম দুটো সূত্র জানা আছে। একটা সূত্র হচ্ছে, দেখেন, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার -4ab, এই একটা সূত্র আমার জানা আছে। আরেকটা সূত্র আমার জানা আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার +4ab। আমার কিন্তু এই দুটোই আছে, এরকম কিন্তু সূত্র আমার জানা আছে।
কথাটা ক্লিয়ার? আমার যেহেতু এদের একটার মান জানা আছে, এই মানটা জানা আছে, তাহলে আমি এই সূত্রটাকে ইউজ করতে পারি। ফলে কি হবে? ফলে যেটা হবে, আমরা ওই x - 1/x কে পাবো। এখন এই যে ডিজাইনটা, এটা আমি করে দিচ্ছি, এইটুকু আমি আপনাকে হেল্প করতেছি, কিন্তু ওটা আয়ত্ত করা আপনার কাজ। অনেকে আছেন এই লেসনটা আয়ত্ত করবেন না, পরের ক্লাসে গিয়ে লেসনটা বুঝবেন না। এখন আপনি যদি একটা ভিডিও একবার দেখতেই ঘুম পেয়ে যায়, তাহলে সমস্যা। আপনাকে বারবার 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 আপনাকে এটা দেখতে হবে। তার মানে কি, পরিশ্রমটা আপনাকেই করতে হবে। আমি তো জাস্ট 1-1.5 ঘন্টা পরিশ্রম করব, বাকি এর বিপরীতে আপনাকে পরিশ্রম করতে হবে। তাহলে এই সূত্রটা কেন ইউজ করলাম, এর প্রেক্ষাপট হচ্ছে এটা, যে যেহেতু এই পজিটিভ নেগেটিভ পজিটিভ দুটোই এখানে আমার মানে লাগবে। পজিটিভটা আমি পেয়ে গেছি, তার মানে কি এই সূত্রটার সহায়তায় আমরা নেগেটিভটাও পেয়ে যাব। ওকে, এবার আসেন তাহলে এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে যেটি হচ্ছে, আমি এই মানটা বের করব। ওকে, তাহলে এখানে যদি আমি সরাসরি 4 লিখি, আপনি আপত্তি করবেন। কেন আপত্তি করবেন? যে 4টা কই থেকে আসলো? যাক, আমি প্রথম দিকে এভাবেই লিখব, কিন্তু আমি পরীক্ষার হলে সরাসরি 4 লিখব। ওকে, তাহলে দেখেন আমার এই জায়গায় এই মানটা জানা আছে, √5² - 4। এরপর আমি এখানে পেলাম 5, এখানে পেলাম 4 সমান সমান 1। তাহলে সুতরাং এটাকে বর্গমূল যদি করি, তাহলে আমার কি আসবে? এটি আসবে। অর্থাৎ আমার কি আসবে এখানে? +-1। ওকে, তার মানে আমি কত পেলাম? আমি 1 পেলাম। কি পেলাম? আমি 1 পেলাম। তাহলে এইটুকু যেহেতু আমি পেয়ে গেলাম, আমি এইটুকু একটু মুছে দিচ্ছি। আমি যেহেতু এইটুকু পেয়ে গেলাম, যে নেগেটিভ মানটা পেয়ে গেলাম, পজিটিভ মানটাও পেয়ে গেলাম, তাহলে এটা কি এই দুটোর গুণফল, যে এটা সমান সমান আমি কি লিখতে পারি, যে a + b a - b। ক্লিয়ার? আমি এটা লিখতে পারি। এটা যদি লিখি, তাহলে আমার এটির মান হচ্ছে কত? √5, আর এটির মান হচ্ছে কত? 1। তাহলে যেহেতু 1, তাহলে আমার কত হচ্ছে? √5। অর্থাৎ দেখুন আমাদের উত্তর হচ্ছে কি? √5। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। প্লিজ খুব দ্রুত বলুন। আর আমি আপনাদেরকে বলছি, আপনাদের কেউ যদি দুর্বল থাকেন, হীনমন্যতায় ভোগার দরকার নেই, অথবা দেখা যাচ্ছে যে হতাশ হওয়ার দরকার নেই। আপনাদের সাথে আমি শীঘ্রই জুম অ্যাপে আপনাদের সাথে একটা মিটিংয়ে আমি যুক্ত হব। সেখানে আপনাকে মাস্ট যুক্ত হতে হবে। সেখানে আমার সাথে খোলাখুলি কথা বলবেন, যে আমার ক্লাস করার পর আপনি কোন কোন জায়গায় সমস্যাগ্রস্ত হচ্ছে। ইনশাল্লাহ আমি যে সলিউশনটা দেব, যে ওষুধটা দেব, তাতেই ইনশাল্লাহ আপনার সমস্যা কেটে যাবে। ওকে, থ্যাংক ইউ। এখানে জহির ফয়সাল ভাই বলছেন যে ভাঙতে হলো কেন? এখানে ভাঙতে হলো কেন সেটি তো আমি আপনার কথাটা, প্রশ্নটা বুঝতে পারলাম না। ওকে, এবার আমরা আরো 1-2টো অঙ্ক করি, দেন আপনারা বুঝতে পারবেন। ধরেন এবার আমার 62 নম্বর অঙ্কটাও আমি একটু করে ফেলি, যেহেতু একই টাইপের অঙ্ক। দেখেন এখানে 3x আছে +1 আছে 0। ওকে, এবারও আমার x² - 1/x² এর মানটা চাইছে। তার মানে আমার এটার একটা মাত্র উৎপাদকের সূত্র হচ্ছে এটা। এখন আপনি যদি বলেন এটা কেন ভাঙবো, এছাড়া অন্য কোনো উপায় নেই। অন্য কোনো উপায় যেহেতু নেই, কথাটা বুঝতে পারছেন কিনা? অন্য কোনো উপায় যেহেতু নেই, তার মানে আপনাকে এটাই করতে হবে।
কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এই দুটো মান লাগবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন দেখি এখান থেকে কোন মানটা আমরা পাই। এখানে আমি 3x, তার মানে কি এখন আমি স্বাভাবিকভাবে x দিয়ে ভাগ করলে এটা একটা x থাকবে, এখানে 1/x থাকবে, তার মানে এখানে মান হচ্ছে আমার 3। তাহলে 3 যদি হয় আমরা এবার মাইনাসের মানটা নিয়ে আসব। ওকে, যেহেতু বর্গ সারার সূত্রটা ইউজ করার সুযোগ নেই এই কারণে আমি বর্গ নিচ্ছি। তাহলে -4(1)x, তাহলে এইটুকুর মান হচ্ছে 3², এখানে এটি কাটলে এটি হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 9(4), তাহলে হচ্ছে আমার 5। ক্লিয়ার? তাহলে আমি পজিটিভটার মান পেলাম, নেগেটিভটার দেখেন এটা কিন্তু আমি স্কোয়ারের মানটা বের করছি। এখন যদি আপনি বর্গমূলের মান বের করেন তাহলে কি করতে হবে, √5 হবে। ওকে, এখানে স্যার লাইভের নেটওয়ার্ক সমস্যা, জুমে যুক্ত হওয়া আশাই ঘুরে বালে। না সমস্যা নেই, লাইভে তো নেটওয়ার্ক সমস্যা না, আপনার ওখানে হয়তো নেটের সমস্যা, আমাদের এখানে সব কিছু ঠিক আছে। এক কেন হলো প্লিজ এগেইন রিপিট করেন। আপনারা দেখা যাচ্ছে যে যারা কম বোঝেন তারা কমেন্টেও দেরি, কমেন্ট যে করেন সেটা অনেক দেরিতে করেন, এটা একটা কিন্তু গ্রেট প্রবলেম। এক তো অনেক আগে আমরা রেখে আসছি। ওকে, দেখেন এই অঙ্কটা দেখেন তাহলেই বুঝবেন। এখন এখানে এক কেন হলো সেটা তো আমি বিয়োগ করেই আপনাদের দেখিয়েছি, তাই না? এখন দেখেন তাহলে এটা √ওভার কত হলো, আমাদের 5 হলো। তাহলে এটা যদি আমরা মানটা বসাই, এবার মানটা বসালে এখানে কত, 3√5, তাহলে 3√ওভার কত হবে, আমাদের 5 হবে। এই হচ্ছে অঙ্কটা। এবার বলেন পরেরটা বুঝতে পারছেন কিনা। দেখেন পরেরটা বুঝতে পারছেন কিনা, যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। লাস্টটুকু বুঝি নেই। ওকে, এখানে দেখেন লাস্টটুকু হচ্ছে এটা পরীক্ষা প্রশ্নপত্রে চেয়েছে s² - 1/s² সমান এত, এটা সমান এটা লেখা যায়। তো এখানে এটার মান আমরা পেয়েছি 3 আর এটার মান পেয়েছি কি আমরা √5, তো এটা সমান এটা। কথাটা ক্লিয়ার? আর এই বিষয়গুলির ক্ষেত্রে আমি আবারও বলবো শুরু থেকে আমার ক্লাসগুলি দেখেন। রুট কেন নিলাম স্যার, বুঝতে পেরেছি আপনাদের অবস্থানটা ভয়াবহ রকমের দুর্বলতা, ভয়াবহ রকমের দুর্বল আপনারা। কেন রুট নিলাম, ওকে দেখেন আমরা যখন এটি দিয়েই দেখাই, 5 দিয়েই দেখাই, এটা সমান আমরা এটা লিখতে পারি, এটা সমান আমরা এটা লিখতে পারি। এখন দেখেন আমার এইটুকু একটু মুছে ফেলি, আমার তাহলে একটু জায়গা পাবো। এখন আমার এখানে মানটা এই টোটালটা সমান আমার মানটা আসছে 5, কিন্তু আমার মান বের করতে হবে কি, মান বের করতে হবে মূলত x - 1/x, স্কোয়ারটা বাদ দিতে হবে। তাহলে স্কোয়ার বাদ দিবেন কেমনে, আপনার যদি এই পাশেও একটা স্কোয়ার থাকে। এখন কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে স্কোয়ার করতে গেলে, যেমন আমাদের যদি এখানে 16 থাকতো তাহলে তাকে 4² দিয়ে স্কোয়ার করতাম, 4² দিতাম, তাহলে স্কোয়ার হয়ে যেত। কিন্তু এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়, একে আপনি কিভাবে স্কোয়ার করবেন সেটা, যেমন আমি যদি 2 বলি, 2কে স্কোয়ার করার নিয়ম হচ্ছে এটাকে বর্গমূল করে স্কোয়ার করা। তাহলে কি হবে, আমি এর আগেও বলেছি যে এটা সমান সমান হচ্ছে কি 2 এর উপর হাফ,
তাহলে যদি এটা স্কোয়ার হয়, এটা দেখেন হাফ ইন্টু 2, তাহলে এটা এটা কাটা যাবে, তাহলে কত 2। তার মানে আপনি এটা সমান এটা লেখা যায়, এর প্রমাণ হচ্ছে এটা। আর আমি নিশ্চিত আপনারা প্রথম ক্লাস থেকে যারা এই প্রশ্নগুলো করছেন তারা প্রথম ক্লাস থেকে ক্লাসে যুক্ত হন নাই। ওকে, এটা সমান আমরা এটা লিখতে পারি। ওকে, এখন একইভাবে আপনি এই 5কে, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে 5কে আপনি যদি বর্গ করতে চান তাহলে তাকে বর্গমূল করে স্কোয়ার দিতে হবে। তাহলে এটা যে কথা, এটা সমান একই কথা। ওকে, তাহলে এটা যদি একই কথা হয় তাহলে আপনি কি করবেন, আপনি যে কাজটা করবেন বর্গমূল করে এটাকে স্কোয়ার করবেন। তাহলে এটাকে যদি স্কোয়ার করেন তাহলে আপনার এখানে কি ঘটবে, আপনার জানি পাওয়ারে পাওয়ারে মিলে গেলে সেটা বাদ, তাহলে এটা এটা বাদ, তাহলে থাকলো কি এটা সমান সমান √5। এটা সমান কি, এটা সমান হচ্ছে √5। এবার বুঝতে পারছেন কিনা? ওকে, আমি আপনারা যারা বুঝে ফেলছেন তারা একটু ধৈর্য ধারণ করেন। আমার কাছে মনে হচ্ছে শিক্ষার্থী যারা রয়েছেন এদের একটা লেভেল অনেক বেশি দুর্বল। আমি একটু তাদের মেন্টালিটিটা তৈরি করে নিই, এরপরে ওনারাও আপনাদের সাথে চলতে পারবে। হ্যাঁ, একটু আপনারা ধৈর্য ধরেন। হ্যাঁ, আমি লাস্টের অঙ্কে আপনারা একটু আমাকে সময় দেন, হয়তো 1-2 ক্লাস একটু প্রবলেম হবে, পরে আবার তারা ওকে হয়ে যাবে। দেখেন এটি সমান ছিল আমাদের কত, 1। এটি সমান যেহেতু আমাদের 1 ছিল, তাহলে আমরা x - 1 সমান সমান আমি বলছিলাম যে কি হবে, এটা বর্গমূল 1 হবে। আর এটা সমান আমি কিন্তু এই যে 1টা লিখেছিলাম, তার মানে কি সরাসরি 1ই লেখেন আপনার, 1-এর বর্গমূল 1 হয়। তার মানে আমি √5 এর সাথে কিন্তু √1 গুণ করলেও কি হবে, √1 তো 1, তাই কিনা? 1 যদি হয় তাহলে কিন্তু এটা দেখেন পরের লাইনে গিয়ে এটা সমান 1। তার মানে কি আপনি যদি আপনার ভাষাতেও আসেন তাহলেও হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সমস্যা নেই, আজকে আমি বিশাল একটা এরিয়া শেষ করতে চাইছিলাম, আমার সমস্যা নেই, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আপনারা যারা রয়েছেন তারা একটু ধৈর্য ধরেন। ওকে ওকে, 1-2 ক্লাসে হয়তো সবার সমস্যা হবে, তারপর ঠিক হয়ে যাবে। ওকে, দেখেন আমি 63 নাম্বার অঙ্কটা যদি যাই, 63 নাম্বার অঙ্কটা দেখেন, 63 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে। 63 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে আমার দেওয়া আছে a + b এটা সমান 7, তারপর দেওয়া আছে a² + b² সমান সমান 25। এখন আমার ab সমান মানটা বের করতে হবে। দেখেন যারা এখন পর্যন্ত সূত্র শিখে নাই তারাও কিন্তু এই অঙ্কে প্রশ্ন তুলবে, কারণ তারা এই ডাটা দেখে ইমাজিন করতে পারতেছে না এটা কোন সূত্র পড়বে। কিন্তু আপনারা যারা সূত্র আয়ত্ত করেছেন তারা জানেন যে আমাদের এই টাইপের একটা সূত্র আছে যে a + b একটা পজিটিভ আছে, আর a² + b² থাকলে আমরা একে a² + b² তারপর +2ab এভাবে লিখি, তাদের কিন্তু সমস্যা হবে না। তারা এই ডাটাটা দেখেই তাদের মাথায় কাজ করবে যে এই সূত্রটা তো এই সূত্রটা। দুর্বল যারা তাদের কিন্তু সূত্রও মুখস্থ থাকে না। তার মানে যিনি ভালো তার আবার এটাও মুখস্থ আছে, তার মানে উনি একই সাথে ডাবল বেনিফিট পান। আর যিনি মুখস্থ নেই তিনি তো বুঝেনি না, আরও ডাউন হয়ে যান। দেখেন তাহলে এই যে বিষয়টা আপনি এটা দেখেই যদি বুঝতে পারতেন তাহলে সুবিধা হতো। যেমন আমি এটা দেখেই বুঝতেছি
এই 7টা হচ্ছে এই পাশে স্কোয়ার হবে, কারণ আমি আমার মেমোরিতে এই সূত্রটা রয়েছে। আর যারা দুর্বল আছেন তারা এইভাবে বসিয়ে নেবেন। ক্লিয়ার? আমি এইভাবে বসাবো, তারপর 25 হবে আমার, তারপর যোগ 2 ইন্টু AB হবে, আমি এটা লিখবো আর আপনি এটা লিখবেন, এটার মান বসাবেন কি 25, তারপর 2 ইন্টু AB আপনি লিখবেন। আপনি করবেন এটা যারা দুর্বল আছেন, আর আমরা যারা এক্সপার্ট আছি তারা এটা করব। তাহলে এটাকে এ পাশে যদি আনি তাহলে 2AB এক পাশে হয়ে গেল, আর এটা হচ্ছে 7 7 49 25। আপনি বাকিটা এভাবেই সলভ করবেন, সমস্যা নাই। 2AB আমি এক লাইন কম লিখছি, আপনি আরও গুছিয়ে আরও লাইন লিখবেন, সমস্যা নেই। 25, ওকে। তাহলে আমাদের এখানে AB সমান হচ্ছে এখানে কত 24, তাহলে এখানে 2 তাহলে হচ্ছে 12, এখানেও তাহলে কত হবে AB সমান হবে আপনার কত 12। ক্লিয়ার? অর্থাৎ আমি এখানে লাইনগুলি লিখলাম না, এই পাশে যেহেতু লিখেছি, তার মানে এটি হচ্ছে আপনার প্রথম চর্চার বিষয়, আর এটি হচ্ছে খুব দ্রুত করে ফেলবেন, কারণ আপনি যদি এক্সপার্ট হন সেটা এমনিই বুঝবেন যে এই পাশে প্লাসের সূত্র মানে কি, এই পাশে সব প্লাস, এই পাশে সব প্লাস মানে হচ্ছে আপনি সরাসরি 2AB দিয়ে আপনি অঙ্কটা করে ফেলতে পারেন, যে এই পাশে যেটা আছে এই পাশে প্লাস এই পাশে আসলে মাইনাস হবে, তার মানে কি 7 স্কোয়ার মাইনাস 25, তাহলে এখানে হচ্ছে 24 2 দিয়ে, তার মানে কি AB সমান হচ্ছে 24 সমান সমান কত 12। এটা কারা পারবেন? যারা মুখে মুখে আইডিয়াটা জেনারেট করতে পারবেন। এখন আপনি চাইলে তো পারবেন না, কারণ আপনাকে চর্চা করতে হবে, এই জিনিসটা আপনার চোখে ভাসতে হবে, তার মানে কি শ্রম দিবেন আপনি ভালো করবেন, এটা হচ্ছে সহজ বাংলা। তাহলে ওকে, এবার আসেন এটুকু বুঝতে পারছেন কিনা, বুঝতে পারলে খুব দ্রুত একটু কমেন্ট করুন। এখন যদি মনে করেন এই অঙ্কটা এভাবে দিত, a মাইনাস বি সমান 1, অঙ্কটা যদি এভাবে দিত, তারপর ধরেন বাকি তথ্যগুলি ঠিকই আছে 25, তারপর ধরেন এ বি সমান কত, তাই কিনা? অঙ্কটা যদি এভাবে দিত তাহলেও আপনি জানেন এটা স্কোয়ার হবে। আমি ডিটেলসই করতেছি, আপনারা পরে কি করবেন এটা চর্চা করবেন, মাইনাস 2AB, ওকে। তাহলে এটা হচ্ছে কি 1 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমার 25, এটা হচ্ছে মাইনাস 2AB। এবার আমি আরও একটা লাইন বেশি লিখবো যাতে করে আপনি কনফিউজড না হন। এটা ও পাশে গেলে প্লাস হবে, এই পাশে আসলে কি হবে মাইনাসটা প্লাস হবে, তাহলে এখানে 25 আছে, এই পাশে গিয়ে এটা কি হবে মাইনাস হবে। ক্লিয়ার? মাইনাস যদি হয় তাহলে AB সমান সমান এখানে 24 নিচে 2, তাহলে কত হচ্ছে 12। উত্তর কিন্তু একটাই আসতেছে, ওকে, কারণ ওই মানগুলি তো নিয়েছে, এই কারণে উত্তর ওটাই চলে আসছে, ওকে। এবার আপনি সরাসরি এখানে 65 নম্বর অঙ্কটা দেখেন, 65 নম্বর অঙ্কটা পারবেন। এখানে x প্লাস ওয়াই সমান 7, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 29। এখন এক্স ওয়াই সমান সমান কত, কথাটা ক্লিয়ার? এখন কিন্তু সূত্র কিন্তু হাতে গোনা কয়েকটা, এটা হচ্ছে আমার প্রথম ক্লাসটা 3 বার 4 বার প্রয়োজনে 10 বার দেখবেন, এরপর আর সূত্র নিয়ে সমস্যা হবে না। দেখেন এই যে টোটাল বিষয়টা, এবার এটা কি হবে বর্গ হবে, কারণ a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 29 হবে। আর এটি যেহেতু প্লাস, এটাও কি হবে প্লাস 2xy। ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে 49, এখানে 29 চলে আসবে, তাহলে এই পাশে 2xy। তাহলে আমি যদি xy এর মান বের করি তাহলে এই 2 আসে একে ভাগ করবে, এখানে কত থাকবে 9 9, এখানে থাকবে কত আমার 20, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমার কত হবে 10। কথাটা ক্লিয়ার? আর যারা দুর্বল আছেন তারা আরও একটু সহজভাবে চিন্তা করবেন, ওকে। এখানে তাহলে আমার কত হলো, বা দিয়ে আপনি দেখেন এটা কত হলো আমার 20 হলো। তাহলে 20 যদি হয় তাহলে এটা সমান 2xy, তাহলে পক্ষ চেঞ্জ করা যায়, এই পাশে এটা আনা যায়, এই পাশে এটা আনা যায়, তাহলে কত 20। এবার তাহলে সুতরাং xy সমান এই পাশে গুণ আছে, ওই পাশে গিয়ে কি হবে
ভাগ হবে, তাহলে কত হচ্ছে 10। ব্যাস অঙ্ক হয়ে যাচ্ছে। এভাবে আপনারা চিন্তা করবেন, সময় নিয়ে অঙ্ক করবেন। এবার 64 নম্বর অঙ্কটা দেখেন। 64 নম্বর অঙ্কটা দেখেন। আর আজকে যেহেতু কোনো সূত্র নিয়ে কথা বলতেছি না, সো যারা গত ক্লাস করেননি তাদের জন্য হয়তো উলট পালট লাগতে পারে। a মাইনাস বি সমান সমান হচ্ছে এখানে 3। এবার এ বির মান কত? আমি এই অঙ্কটা করার পূর্বে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, গত ক্লাসের পর থেকে সূত্র, মানে আমি গত যে ক্লাসটা নিয়েছি এরপর আমি যে কটা সূত্র পড়ে মানে আপনাদের বুঝিয়েছি, সব কটা সূত্র পারেন? লাইভে যারা উপস্থিত আছেন কে কে পারেন ক্লাসটা, মানে ক্লাস করার আগে অথবা পরে? দ্রুত একটু ইয়েস লিখুন। ইয়েস লিখলে কেউ কার্পণ্য ফিল করবে না, দ্রুত লিখতে থাকুন, দেখি কে কে পারেন, আমি একটু দেখতে চাই। আর যারা ক্লাসও করেন নাই, আগেও পারেন না, পরেও পারেন না, তাদের কমেন্ট করার দরকার নেই, খুব দ্রুত ইয়েস লিখুন, খুব দ্রুত। মানে এত বড় লিখতে হবে না, শুধু ইয়েস লিখে যান। ওকে, আসুন তাহলে আমরা এই যে দেখেন পজিটিভ আছে নেগেটিভ আছে, তাহলে এরকম সূত্র তো আমাদের জানা আছে কিনা? যেমন 4ab যখন আমরা বের করেছিলাম, এই দুটো বর্গের যোগফল আপনাদের নিশ্চয়ই বিয়োগফল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই দুটোর বিয়োগফল আমাদের 4ab হবে। আমরা সেই সূত্রের ভিতর কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে এই দুটোর বিয়োগফল কি হবে, 4ab হবে। তাহলে একটা দেখেন পজিটিভ আছে নেগেটিভ আছে, পজিটিভ নেগেটিভ, তাহলে এই এবি বের করতে হলে তো আমার এই সূত্রটা লাগবে। তাহলে এখানে এবি বের করতে হলে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে পজিটিভ বর্গ আর নেগেটিভ বর্গ কি করবেন, বিয়োগ করবেন, বিয়োগ করার পর 4 দ্বারা কি করবেন, ভাগ দেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে এটি যদি হয় তাহলে লক্ষ্য করেন যে এখানে পজিটিভ বর্গ নেগেটিভ বর্গ 4 দ্বারা ভাগ, তাহলে 25 9, তাহলে 4, তাহলে আমার কত হচ্ছে, এখানে আমার হচ্ছে 16 4, তার মানে আমার কত 4। অর্থাৎ আমি কিন্তু খুব দ্রুত এইভাবে অঙ্কটাকে, আমার যদি সূত্রটা মেমোরি থাকে তাহলে কিন্তু এখান থেকে অঙ্কটা আমি করে ফেলবো। কিভাবে? 5 স্কোয়ার 3 স্কোয়ার ভাগ 4, মানে এটা হচ্ছে আমার এবি, তার মানে কত 25 মাইনাস কত 9 4, এখানে কত 16 4, তার মানে কত 4। দেখেন আমার যদি কনসেপ্টটা জানা থাকে দুটো বর্গের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ করলে আমি এবি পাবো, তাহলে দ্রুত আমি এখানে কিন্তু আনসার করে ফেলতে পারবো। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা একটু সামনে যাচ্ছি। তাহলে আপনারা 66 নম্বরটা পারবেন, সেম অঙ্ক। এবার আমি 67 নম্বর অঙ্কে সরাসরি সূত্র দিয়েছে, সরাসরি সূত্র যেহেতু তাহলে 3কে বর্গ করবেন 1কে বর্গ করবেন, অর্থাৎ সরাসরি 4x সমান দিয়েছে 4xy, তার মানে কি x প্লাস ওয়াই পজিটিভ বর্গ মাইনাস নেগেটিভ বর্গ, এটাই শুধু। তাহলে এখানে পজিটিভ বর্গ কত 3 স্কোয়ার আর নেগেটিভ বর্গ কত 1, তাহলে 9 1 কত হবে 8। এর জন্য তো আর আমাকে খুব একটা খাটতে হবে না, কারণ সরাসরি এটাই চেয়েছে। হ্যাঁ, এখানে বলছেন এবি সূত্র দিয়ে হয় কিনা, অবশ্যই হবে। আমরা ওটাও লিখেছি এবি সূত্র, কিন্তু ওটা আমরা মুখে মুখে বলতে পারি, ওটা আমরা মুখে মুখে বলতে পারি যে দুটো বর্গকে বিয়োগ করে 4 দ্বারা ভাগ করলে হয়ে যাবে, কিন্তু সূত্র মুখস্থ করতে গেলে আমাকে অনেক পেইন ফেস করতে হয়। ওকে, এখন দেখেন আমরা 68 নাম্বারটা দেখি। 68 নাম্বার অঙ্কটা
এখানে 68 নম্বরটা কি বলছে যে এক্স প্লাস ওয়াই, 68 নম্বর হচ্ছে কি আমার এক্স প্লাস ওয়াই, এটা সমান হচ্ছে √7। তাহলে আমার আরেকটি মান দেওয়া আছে 1 সমান এক্স মাইনাস √3, অথচ আমার এক্স ওয়াই এর মান চাওয়া হচ্ছে। তার মানে দেখেন এই জায়গায় আপনি দেখলেই কিন্তু বুঝতে পারেন যে এখানে এটাকে যদি এ পাশে নিয়ে আসে অথবা এটাকে এ পাশে নিয়ে এটা এ পাশে আনি, আমি একটা লাইন বেশি লিখি যাতে আপনাদের প্রশ্নটা না থাকে। এটাকে এ পাশে আনলে √3, এটাকে ও পাশে নিলে এই প্লাস হবে মাইনাস, এই মাইনাস হবে প্লাস। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান √3। কিন্তু অবশ্যই আপনি ডিরেক্টলি এটা লিখবেন। কথাটা ক্লিয়ার? যারা দুর্বল তারা হয়তো সাইড চেঞ্জ করতে গিয়ে একটু সময় নেবে। ক্লিয়ার? তার মানে এটি কিন্তু আমি যদি করতাম তাহলে এভাবেও করতাম না, সরাসরি আমি বুঝতেই পারছি যে এটা চেঞ্জ করলে আমার কি হবে, √3 হবে। ক্লিয়ার? আমি ওটা নিয়ে চিন্তা করব না, কারণ আমি এটি নিয়ে যেহেতু চর্চা করেছি আমি জানি যে এই ক্যালকুলেশনটা এটাই হবে। তাহলে এবার কি করবেন, সরাসরি অঙ্ক করে ফেলেন যে এক্স ওয়াই আসবে কি এটার বর্গ বিয়োগ করে 4 দ্বারা ভাগ। তাহলে এটার বর্গ বিয়োগ করে আমি কি করব, 4 দিয়ে ভাগ করলে আমি এক্স ওয়াই পাবো। তাহলে একটা 7 আর একটা কত 3 4, তাহলে 4 কে 4 দিয়ে কাটলে আমাদের কত হবে, 1 হবে। বেশ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে একইভাবে 69 করবেন। হ্যাঁ, এবার একটু 70 নাম্বারটা দেখেন। 70 নাম্বারটা অবশ্যই অলরেডি আমরা অন্যভাবে হলেও বলেছি। দেখেন 70 নাম্বারটা কি বলছে যে এখানে মান দেওয়া আছে a² - b², যেটার মান হচ্ছে 45। ওকে, যেটার মান হচ্ছে কি 45, আর a - b দেওয়া আছে যেটার মান হচ্ছে কত 3। তাহলে a bর মান আপনি কেমনে বের করবেন? ক্লিয়ার? এখন a bর মান যদি বের করতে চান আপনার কি লাগবে, আপনার দেখেন যদি এটা প্লাস থাকতো তাহলে কিন্তু আমাদের 2ab সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারতাম, এটা প্লাস থাকলে। কিন্তু এটা কিন্তু আমার মাইনাস থাকার কারণে আমরা কিন্তু একে কি লিখতে পারবো, a + b a - b সমান সমান 45। আমরা কিন্তু এই লাইনটাকে আমরা এটা লিখতে পারবো। এটা লিখলে কি হবে, আমি a মাইনাসের মানটা যদি এখানে আমি বসিয়ে দেই তাহলে a প্লাস কিন্তু আমি পাচ্ছি কিভাবে, এখানে 3 5। সুতরাং আমার a + b এটা সমান হচ্ছে 45/3, তার মানে কত 15। তার মানে কি আমি দুটোই পাচ্ছি, এটাও পেলাম আমি এটাও পেলাম। কথাটা ক্লিয়ার? তাহলে একটু লক্ষ্য করে দেখুন। ওকে, এখানে তাহলে এই জায়গায় আমরা দুটোই পেলাম। তাহলে এটার বর্গ আবার এটার বর্গ, এটাকে কি করতে হবে, আমার 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 225 আর 9, এখানে 4, তাহলে এখানে কত হচ্ছে 216 আর 4, তাহলে কি 4 × 5 = 20, 1 4 4 16, তার মানে কত 54 উত্তর। তাহলে বাকি দুটো অঙ্ক এখানে দেখে নেবেন। ওকে, দেখেন আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে সব টাইপের অঙ্ক করাচ্ছি, সঙ্গত কারণেই আপনার কাছে অনেক অঙ্ক মনে হবে, কিন্তু কয়েকটা দিন চর্চা করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমাদের যদি 3টা সংখ্যা থাকে, 3টা সংখ্যার যোগফলের বর্গ যদি থাকে আমরা কিভাবে বের করব, এটা আপনারা জানেন যে a² + b² আর অতিরিক্ত একটা থাকার কারণে সেটাও লিখবেন। আগে 2ab একটা লিখতাম, এখন লিখতে হবে 3টা 2ca। মানে বিষয়টা হচ্ছে এরকম abc ab bc আবার ca, তার মানে 2ab 2bc 2ca। ক্লিয়ার? অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইন সূত্র
আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, যেটি পরীক্ষার হলে আপনার সরাসরি কাজে লাগতে পারে। সেটি হচ্ছে 2 যদি কমন নিয়ে নেন তাহলে AB প্লাস BC প্লাস CA এটা পাবেন। তাহলে এটা পাইলে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি শুধু এইটুকুর একটা সূত্র আপনি ধরে নিতে পারেন। কথাটা ক্লিয়ার? সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে আপনি যদি এটাকে এ পাশে নিয়ে আসেন তাহলে এই টোটালটাই মাইনাস হবে, অথবা দেখা যাচ্ছে এটা শুরুতে রেখে দিলেন, রেখে আপনি মাইনাস করলেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি শুধু এইটুকুর মানও বের করতে পারেন। কথাটা ক্লিয়ার? সূত্রগুলি যেহেতু শেষে দেওয়া আছে আমি আর এখানে সময় নষ্ট করতেছি না। এটা হচ্ছে মেইন সূত্র, বাকি সূত্রগুলো আপনি কি এখান থেকে মেসিং করে নেবেন। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আসেন এই জায়গাকার যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো আমার করার মতো কোনো অঙ্ক নাই। আপনারা একটু দয়া করে 73 থেকে এখানে 80 পর্যন্ত যে অঙ্ক কয়টা আছে শুধু সূত্র, 73 থেকে 80 পর্যন্ত যে অঙ্কগুলো আছে শুধু সূত্র, একটু আমাকে কমেন্টে জানান যে সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলি আপনি করতে পারবেন কিনা। জাস্ট সূত্র, আর কিচ্ছু না। উপরে সূত্র দেওয়া আছে, একটু পারবেন কিনা, তাহলে আমি একটু সময় সেভ করতাম এবং একটু আলোচনাটাকে অন্যদিকে এগিয়ে নিতাম। ওকে, তাহলে একটু লক্ষ্য করেন, আমি ছোট্ট একটা কাজ করব এখন। কাজটা হচ্ছে যে আজকে আমি অলরেডি অনেকটা সময় চলে গেছে, সো আমি পিছনের থেকে এখন পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আপনাদের সাথে আমি একটু কথা বলবো। খুব দ্রুত একটু কথা বলবো এবং সময় নেব না, প্লিজ। খুব দ্রুত কথা বলবো এবং সময় নেব না, যাতে করে এই অঙ্কগুলো যারা সূত্র ছাড়া করতে চান তারা কিভাবে করবেন। আজকে আর এগোনোর সুযোগ নেই। হ্যাঁ, একটু দেখেন, আমি তাহলে একদম শুরুতে চলে যাচ্ছি। প্লিজ আপনারা একটু শোনেন, একদম শুরুতে যাচ্ছে। আর সমস্যা থাকলে তো এগুলি আমি পরবর্তীতে দেখাবই। আসেন, ধরেন আপনি সূত্র ইউজ করবেন না, তাহলে এই অঙ্কগুলো আপনি কিভাবে করবেন? আপনি সূত্র ইউজ করবেন না, এই অঙ্কগুলো তাহলে আপনি কিভাবে করবেন? ওকে, ধরে নেন আমি একটু আগে চিন্তাটাকে দাঁড় করিয়ে দিচ্ছি, এবং চিন্তা দাঁড় করানোর সুবিধার্থে আমি ওকে, ধরেন সরাসরি 10 নম্বর অঙ্কটা থেকে দেখেন। 10 নম্বর অঙ্কটা দেখেন। দেখেন আপনারা এখানে কমেন্ট করছে 78 নাম্বারটা। ঠিক আছে, যেহেতু এটা আমি রেখে মানে মিসিং হয়ে গেছে, এটা এত কমেন্ট করতে হবে না, বুঝেন না কেন? এটা পরবর্তীতে তো আমি আসি, এমন না যে আসলে এগুলি আমি করাবো না, সমস্যা। আগে ট্রাই করে দেখেন, তাই কিনা? ওকে, দেখেন 10 নম্বর থেকে আমি একটু আলোচনা শুরু করি, কারণ আমি এখন আর বেশি সময় নিতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখেন 10 নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান হচ্ছে 3, এক্স ওয়াই সমান সমান হচ্ছে আমার 10। ওকে, এটা দেওয়া আছে। এখন আপনার এই অঙ্কে x প্লাস ওয়াই এটা চেয়েছে, রাইট? এখন আপনি উৎপাদক জোড় তৈরি করে আপনি এই অঙ্কটা করতে পারেন, এবং এখানে কোনো সূত্র আপনার লাগবে না। উৎপাদক জোড় কি? যেমন আমি আপনাকে একটা অঙ্ক একটু সময় নিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমরা উৎপাদক জোড় মানে কোনো সংখ্যা, দুটো সংখ্যাকে গুণ করলে গুণফলটা এটা হবে। যেমন 10 10, তার মানে এই দুটো যদি আমি বড়টা আগে লিখি, যেহেতু x এর মান 10 10, তার মানে 10-এর এটা একটা উৎপাদক জোড়। 5 দুগুণে 10, এটা একটা উৎপাদক জোড়।
বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখুন যে উৎপাদক জোড়টা চিনছেন কিনা। এখানে যদি আরো মানে দুটি সংখ্যার গুণফল 10 হতো সেটিও লিখতাম। খুব দ্রুত একটু কমেন্ট করুন। আপনারা কমেন্ট করতে অলসতা করবেন না, খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, এটা হচ্ছে আমাদের কি উৎপাদক জোড়। থ্যাংক ইউ। এখন দেখেন দেখেন এটার বিয়োগফল হচ্ছে 3, দেখেন মিলে কিনা। এটার বিয়োগ করলে হবে আমার 9, কিন্তু এটা মিলে না। তার মানে এটা হচ্ছে এক্স ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। কথাটা ক্লিয়ার? তার মানে দেখেন আপনি যদি এখানে 5 যোগ কত, এখানে এটা যেহেতু 2, তাই কিনা, দেখেন মান কত আসতেছে 7 স্কোয়ার 49। দেখেন অঙ্ক হচ্ছে কিনা। এখন আপনি যদি বলেন ভাই এত উৎপাদক জোড় কেমনে বুঝবেন, বোঝার কিচ্ছু নেই। আপনি জাস্ট মানে যাদের এখন যদি বলেন নামতাও শিখিনি তাহলে তো সমস্যা। আপনি যদি বলেন যে এখানে নামতাটাও শিখিনি তাহলে সমস্যা। আপনাকে শিখতে হবে, মিনিমাম শিখতে হবে যে কোনো টেকনিক আপনি অ্যাপ্লাই করতে চান বেসিক থেকে। ক্লিয়ার? তাহলে দেখুন অঙ্কটা মুহূর্তে আপনি কিন্তু করে ফেলতেছেন, এখানে কিচ্ছু দরকার নেই। ধরেন আরো কিছু অঙ্ক করি আমরা। এইভাবে প্রায় সবকটা অঙ্কই কোনো প্রকার সূত্র ছাড়া আমরা করতে পারবো। দেখেন এখন আমি যদি এই জায়গাটায় আরেকটা ব্যাপার, যদি উৎপাদক জোড় না পান তাহলে কিন্তু হবে না, উৎপাদক জোড় পেতে হবে। কথা যেমন 11 নম্বর অঙ্কটা হবে না কারণ ওটা উৎপাদক জোড়টা নেই। এখন দেখেন আমি 12 নম্বরটা যদি আপনাকে দেখাই, 12 নম্বর এক্ষেত্রেও এক্স ওয়াই এর মান হচ্ছে 10। তাহলে দেখেন এই দুটোর ওই যে 2 পাশই হবে কারণ এই দুটোর যোগফল হচ্ছে 7। তাহলে 7 হলে তাহলে এখানে উত্তর কত হবে, একটা 2 একটা 5, তাহলে 5 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে 25 4। তাহলে আমার এখানে যেহেতু দেখেন ছোট্ট একটু আমি কি করে দিচ্ছি, ধরেন এটা মান আমার চেয়েছে কি, আমার চেয়েছে এক্স মাইনাস ওয়াই, এটা চেয়েছে তাই না। তাহলে এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে 2, তাহলে কত আমার 3, তার মানে হচ্ছে 9। দেখেন অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে। এবার আসেন ধরেন এরপরে আমি আরেকটা অঙ্কে যাচ্ছি। 13 নম্বর অঙ্কটা দেখি। 13 নম্বর অঙ্কে a প্লাস বি সমান আমার 14 দেওয়া আছে। a প্লাস বি সমান আমার 14 দেওয়া আছে। তারপর এ বি সমান আমার দেওয়া আছে কত, 45। ওকে, তাহলে আমার a মাইনাস বি বের করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখেন এটি আপনি, আমি তো সরাসরি 5 নং 45 ধরবো। এখন আপনি বলতে পারেন 3 15 45, কিন্তু আমি কেন 5 নং করতে, কারণ আমি জানি এটা যোগ করলে 14 হয়। কারণ অন্তত তো গণিত করতে করতে এটা অভ্যাস হয়েছে যে কোনটার যোগফল 14 হতে পারে। ক্লিয়ার? তাহলে এটি যদি হয় তাহলে দেখেন 9 মাইনাস কত 5, তাহলে উত্তর কত 4। দেখেন অথচ দেখেন এখানে কিন্তু সূত্র ইউজ করলে কিন্তু আপনাকে অনেক কঠিনভাবে চিন্তা করতে হতো, কিন্তু এটা ছাড়াই কিন্তু আমরা অঙ্কটা কয়েক সেকেন্ডে পারতেছি। এবার দেখেন আমাকে যদি একটু সময় দেন মোটামুটি বিগত সবকটা অঙ্ক নিয়েই আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিতাম ধারণাটা। ওকে, তাহলে এখানে মোটামুটি এখানে প্রায় সবকটাই পারবেন। ওকে, যেমন 15 নম্বর অঙ্কটা দেখতে জটিল মনে হতে পারে, কিন্তু জটিল হওয়ার কিছুই নেই। এ বি সমান সমান আপনার কত আছে, 18 এম স্কোয়ার আছে। এম টেম চিন্তা বাদ দেন, তাহলে এদের যোগফল আপনার দেওয়া আছে কত 9m, রাইট? তাহলে দেখেন এটি যদি আপনি হিসাব করেন 9 দুগুণে কি, এখানে যদি 18, প্রথমত দেখেন 3 6 18, 9 দুগুণে 18, 18 কে 18, এটা কি আপনার দেখে মনে হয় না যে এটার যোগফলটা হবে? তাহলে এটার যোগফল যদি হয় তাহলে a মাইনাস বি দ্বারা কি বোঝাচ্ছে, a মাইনাস বি দ্বারা এটাই বোঝাচ্ছে না যে আপনার উত্তরটা 3 হবে? বলেন তাই হবে কিনা? তাহলে তো আমার হয়ে যাচ্ছে। এবার আসেন, মানে এগুলি টেকনিক না, এগুলি হচ্ছে ডিরেক্টলি বেসিক, যে বেসিক ইউজ করেও কিভাবে আপনি চিন্তাকে এগিয়ে নিতে পারেন। কথাটা ক্লিয়ার? এখন শুধু যদি মান
ধরেন আপনার এই এ এবং 1/a থাকে, সেখানে তো বুঝতেই পারছেন আমার এ বিটা নেই। তার মানে এই আইডিয়াটা এখানে অ্যাপ্লাই করা একটু জটিল, এখানে অ্যাপ্লাই করাটাকে একটু জটিল। তবে এটা আপনি আগের যে টেকনিক দিয়েছে ওই টেকনিকই খুব দ্রুত আপনি পারবেন। কথাটা ক্লিয়ার? কারণ জাস্ট আপনি কি করবেন, মাইনাস থাকলে 2 বিয়োগ করবেন। 1/50 আছে, 1/50 থেকে 2 বিয়োগ করলে বর্গমূল করলেই হয়ে যাবে। 49, 49 বর্গমূল 7। ওকে, দেখেন এখানে সাজ্জাদ হোসেন ভাই বলছে এমনটাই চাচ্ছিলাম না ভাই, এটা আমি প্রিলির জন্য দিচ্ছি, কিন্তু আপনার নন ক্যাডার থেকে শুরু করে বিশেষ সব জায়গায় আমার আগের মেথডগুলিই লাগবে। কথাটা বুঝতে পারছেন কিনা? অবশ্যই লাগবে। এই কারণে আপনাকে ডিটেলসটা বুঝতে হবে। বেসিক এরিয়া শর্টকাট দিয়ে আপনার কিছু হবে না। কথা বুঝতে পারছেন কিনা? আমি আপনাকে সবকটা মেথড শেখাচ্ছি, মানে কি আপনার বেসিক ডেভেলপ করতে হবে। ওকে, এবার তাহলে এখানকার প্রায় সবকটা অঙ্ক আপনারা পারবেন। এখন একটু খেয়াল করেন, যেমন 7 নম্বর অঙ্কটা আছে, দু একটাতে একটু সময় লাগতে পারে। কিভাবে? যেমন x² y² সমান সমান হচ্ছে 8, তাহলে xy সমান যদি 7 হয়, তাহলে x + y এটা হোল স্কোয়ার সমান কত হবে? একটু সময় কেমনে লাগবে? সময় লাগবে না, আপনি যদি এটাকে কি করেন, মানে অভ্যস্ত হন। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? এতে যদি আপনি অভ্যস্ত হন তাহলে আপনার সময় লাগবে না। যেমন 7 × 7 এটা তো হবে না, এখানে আমার কি ওকে 7 দেওয়া আছে, তাহলে 7 × 7 যদি এখানে না দেখেন, এখানে কিন্তু আমাদের একটু জটিল হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে না? কারণ 7 এমন একটা সংখ্যা যে এখানে আমাদের ডিরেক্টলি মানটা আসবে না। প্লিজ দেখুন, এটি দিয়ে আমাদের শুধুমাত্র একটাই আসতেছে, যেটা 49 1 50 হয়, তাই কিনা? তার মানে দেখেন এই মানটার ক্ষেত্রে একটু জটিলতা চলে আসতেছে, কারণ এই মানটা আসলে আরো নিচু একটা মান আসবে। কথা বুঝতে পারছেন কিনা? আরো নিচু একটা মান কি আসবে দেখেন, √7 আসবে। √7 একটা আসবে, আরেকটা কত আসবে? 1 আসবে। কিন্তু এটাকে যদি আপনি বর্গ করেন তাহলে হয়তো এটা আসবে, কিন্তু এই দুটো গুণ করলে তো আমার এটা আসবে না। তার মানে দেখেন এই ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা ঝামেলা হলো। তার মানে কি, টেকনিক তো বুঝতেছেন? এখন দেখেন এই জায়গায় কিন্তু আপনি একটুখানি ঝামেলা হলো। তার মানে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে x² y² থাকলে সম্ভবত ঝামেলা হতে পারে। তো যাই হোক, যে কোটা করালাম এখান থেকে একটা নিয়মে ঝামেলা হলে সমস্যা নেই, আপনি একটু পরেরটাতে যান। পরের ধাপে যাচ্ছে, পরের ধাপের অঙ্কগুলি দেখতেছি, এগুলো আরো সহজে করতে পারবেন। পরের ধাপে অঙ্ক ধরেন কোথায় যাবেন, ইয়েস, আপনারা সরাসরি 53 নম্বর অঙ্কটাতে যান। 53 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে x + y = 8, x - y = হচ্ছে 6, তাহলে x² + y² = কত? এই টাইপের অঙ্ক যদি থাকে, এই টাইপের অঙ্ক থাকলে মনে রাখবেন যে এই যে আমি যদি এটা অঙ্কটা করাই, এটা সমান 8, এটা সমান হচ্ছে কত? 6, তাহলে আমি যদি যোগ করি তাহলে 2x হবে, আর এটি হবে 14। সুতরাং x সমান হচ্ছে কত? 14/2, একটা হচ্ছে 7, তাই কিনা? আবার যদি এটা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে হবে 2y, 2y, 8 থেকে 6 গেলে 2, সুতরাং y সমান হবে 1, তাই কিনা? তার মানে আপনারা যারা মানে আমার সংখ্যা মানে জটিল সংখ্যার ক্লাস করেছেন তারা জানেন যে এরকম প্লাস মাইনাস যদি থাকে তাহলে এই দুটোর যোগফলকে 2 দ্বারা ভাগ করবেন। এই যে দেখেন, এই দুটোর যোগফলকে 2 দ্বারা ভাগ করে আমরা কাকে পেলাম? x পেলাম। এই দুটোর যোগফলকে 2 দ্বারা ভাগ করে x পেলাম। তাহলে x সরাসরি আপনি এভাবে বের করতে পারেন, 14, তাহলে কত? 7। তাহলে y কিভাবে পেলাম? এই দুটো বিয়োগ করে দেখেন 2 দ্বারা ভাগ করে। তাহলে কি এই দুটো বিয়োগ করা মানে কি? এত
2, তার মানে 2 কে 2 1। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আপনি কিন্তু এক্স ওয়াই মুহূর্তে মুখে মুখে বের করতেছেন। কিভাবে দেখেন, এইভাবেও করার দরকার নেই, আপনি সরাসরি যে মানটা দেওয়া থাকবে প্রশ্নপত্রে এই জায়গায় যাবেন। এই জায়গায় গেলে সরাসরি এক্স হচ্ছে কত, 8 14, 14 অর্ধেক 7। তাহলে ওয়াই এর মান কত, 8 থেকে 2 গেলে কত, 2, 2 এর অর্ধেক কত, 1। এবার আপনার কাছে কি চাইছে, আপনার কাছে চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে কত 7 স্কোয়ার 1 স্কোয়ার, 49 যোগ 1, তার মানে কত 50। কথাটা ক্লিয়ার? ওকে, মানে আপনি যেখানেই সুযোগ পাবেন সেখানেই চিন্তাটাকে কাজে লাগাবেন। এবার আসেন 53, 54, 55 এগুলি এই নিয়মেই পাবেন, খুব সহজেই পাবেন। কিন্তু দেখেন যখনই আপনি জটিল অঙ্কে যাচ্ছেন তখনই কিন্তু আপনাকে ডিটেলস করতে হচ্ছে। কথাটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ দেখেন, এবার আমি 63 নম্বর অঙ্কটাতে যদি যাই, 63 নম্বর অঙ্কটাও কিন্তু আপনি পাবেন কিভাবে, a প্লাস বি সমান 7 আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত 25, রাইট? তাহলে এ বির মানটা আপনাকে বের করতে হবে। তাহলে এটা তো খুব সহজেই আপনি পাবেন যে এর খেয়াল করে দেখেন যে এটা যদি আপনি 7 1 ভাগ বের করতে পারেন, তাই কিনা, যোগ করে, অথবা 3 4 আপনি করতে পারেন যে এই দুটো। তবে এখানে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা না থাকলে আপনার হবে না। কেন হবে না? সেক্ষেত্রে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন, কারণ এই এ প্লাস বি এর যে মানে যোগফল 7, এটা 7 1ও হতে পারে, আমার 7 1 হবে না, 6 1 হতে পারে, আবার দেখা যাচ্ছে যে আমার এখানে 5 2ও হতে পারে। কথাটা ক্লিয়ার? 5 2ও হতে পারে, আবার 4 3ও হতে পারে। ক্লিয়ার? আবার 3 4ও হতে পারে। তার মানে কি, এই কটা যদি আপনি দ্রুত, যদি টেকনিক ভালো না লাগে তাহলে আপনি এইটুকু পরিশ্রম করতে পারেন। এবার দেখেন এটা হচ্ছে 4 4 16, 3 3 9, 16 9 হচ্ছে 25। দেখেন এইটি এটাকে প্রমাণ করে। কথাটা ক্লিয়ার? তার মানে এই যে দেখেন এটাকে প্রমাণ করে, তার মানে কি একটা হচ্ছে 4 আর একটা 3, তার মানে কত হবে 12। তাহলে 63 নম্বর অঙ্কটাও দেখতে পারেন। এইভাবে আপনি এখানকার সব অঙ্কগুলো, আমি আবারও বলছি, এখানে প্রত্যেকটা অঙ্কই প্রায় আপনি টেকনিক ছাড়াই করতে পারেন। ওকে, তাহলে দেখেন আজকের ক্লাসটি আর আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে একটু অনুরোধ করব, আপনারা পড়াশোনা করে, আমার বিগত ক্লাসগুলি করে দেন আপনারা ক্লাসে আসবেন। অর্থাৎ অবশ্যই অবশ্যই আমার প্রথম ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাস করেন, দেন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই দেখা যাচ্ছে যে আমার ক্লাসগুলি করেন, বুঝতে পারবেন। আজকে আমার যে টার্গেট এরিয়া ছিল সেটি আমি শেষ করতে পারিনি, তবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলিতে আমি শেষ করতে চাই। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।